আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ফ্লো ব্যবহার করে সম্পূর্ণ এআই এর সাহায্যে এমন একটা ভিডিও তৈরি করা যায় যেখানে একটি ক্যারেক্টার স্বাভাবিকভাবে কথা বলবে এবং দেখতে অনেকটা অরিজিনাল মনে হবে। ধাপে ধাপে পুরো প্রসেসটাই আমি দেখাবো, কিভাবে প্রম্পট লিখবেন সেটাও বলে দিব। তাই আপনি যদি এআই দিয়ে প্রফেশনাল মানের টকিং ক্যারেক্টার ভিডিও বানাতে চান এবং শিখতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তো দেখেন, আমি হচ্ছে অলরেডি চ্যাট জিপিটিতে আমার প্রম্পটটা রেডি করে রাখছি। এখানে হচ্ছে আমি কি ধরনের ভিডিও চাচ্ছি বা কি বিষয় ভিডিওটা হবে সেটা হচ্ছে আমি চ্যাট জিপিটিকে বলে দিছি। এখানে দেখেন আমি হচ্ছে কয়েকটা লাইন লিখছি যে তোমার স্কিল আছে তবুও ক্লায়েন্ট আসে না, কারণ শুধু স্কিল থাকলেই হয় না, দরকার ভিজিবিলিটি, ভালো পোর্টফোলিও, শক্তিশালী প্রপোজাল আর নিজের উপর কনফিডেন্স। এই লাইনটা নিয়ে চাচ্ছি যে আমি একজন মেয়ে, সে হচ্ছে কোথাও একটা বসে আছে, বসে হচ্ছে এই জিনিসগুলা বলতেছে যে কেন ক্লায়েন্ট পাওয়া যায় না বা কেন ক্লায়েন্ট আসে না, এই প্রবলেমটা হচ্ছে সে বলতেছে। তো এরকম একটা ভিডিও আমি জেনারেট করতে চাচ্ছি, যার জন্য আমি চ্যাট জিপিটিতে এসে আমার টপিকটা বললাম, বলছি যে আমাকে হচ্ছে এরকম ধরনের একটা প্রম্পট রেডি করে দাও, আমি গুগল ফ্লো দিয়ে ভিডিওটা বানাবো। তো দেখেন সে হচ্ছে আমাকে প্রম্পটটা দিয়ে দিছে। এখন আমি গুগল ফ্লোতে যাব। গুগল ফ্লো লিখে সার্চ করার পর এখানে দেখেন গুগল ফ্লো এআই ক্রিয়েটিভ স্টুডিও ফর ভিডিও, প্রথম একটা অপশন চলে আসছে। আমরা এখন এখানে ক্লিক করব। আচ্ছা, তো অনেক সময় গুগল ফ্লোটা লোড হইতে একটু সময় নেয়, আমরা একটু ওয়েট করব। এটা লোডিং হচ্ছে। আচ্ছা, তো দেখেন আমাদেরকে বলতেছে সাইন ইন করার জন্য, আমি হচ্ছে সাইন ইন করে নিব। এখন দেখেন আমি কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করে ফেলছি। আপনারা হচ্ছে আপনাদের নিজেদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। এখন দেখেন আমরা তো এখন হচ্ছে গুগল ফ্লোতে চলে আসছি। গুগল ফ্লোতে আসার পর ডান পাশের উপরে আমাদের যে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে কয়টা ক্রেডিট আছে এটা দেখাবে। তো আমার কাছে এখন 50টা ক্রেডিট আছে। গুগল ফ্লোতে আমাদেরকে হচ্ছে প্রতিদিন মানে প্রতি 24 ঘন্টায় 50টা করে ক্রেডিট দেয় এবং 24 ঘন্টা পর পর আবার 50টা করে ক্রেডিট দেয়। তো 50টা ক্রেডিট দিয়ে আমরা হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3টা ভিডিও ভিডিও বানাতে পারবো, 5 সেকেন্ড, 6 সেকেন্ড বা 10 সেকেন্ডে। আর আপনাদের যদি আরো বেশি ক্রেডিটের প্রয়োজন হয়, প্রথম অবস্থাতে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা হচ্ছে প্রিমিয়ামটা না কিনে একদম নিউ অবস্থাতে আপনারা 2-3টা জিমেল দিয়ে ফ্লোটা ইউজ করেন। এতে করে আপনি যদি 2টা জিমেল ইউজ করেন 50-50 100টা ক্রেডিট পাবেন। 3টা জিমেল ইউজ করলে 150টা ক্রেডিট পাবেন এবং এটা হচ্ছে প্রতি 24 ঘন্টা পর পর আপনাদের কিন্তু রিফ্রেশ হতে থাকবে। আচ্ছা, তো এখন দেখেন এখানে যে নিউ প্রজেক্ট অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, তো দেখেন এখন হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় আমরা হচ্ছে আমাদের প্রম্পটটা দিয়ে দিব। তো আমি আমাদের যে প্রম্পটটা রেডি করে রাখছিলাম এটা হচ্ছে কপি করে নিয়ে আসি। এটাকে কপি করে ফেললাম। আর এই প্রম্পটটা কিন্তু আমি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে রেডি করছি, আপনারাও চাইলে চ্যাট জিপিটি দিয়ে ইজিলি প্রম্পট রেডি করতে পারেন। তো দেখেন আমি হচ্ছে ডিরেক্টলি প্রম্পট থেকে ভিডিও চাচ্ছি, যার জন্য আমি এখানে আমার প্রম্পটটা দিয়ে দিছি এবং এখানে কোনো ইমেজ কিছু অ্যাড করি নাই। এখন আপনি যদি চান যে আপনার কোনো একটা ইমেজ দিয়ে ভিডিও বানাবেন, মানে ইমেজ টু ভিডিও জেনারেট করবেন, ওই ক্ষেত্রে এখানে যে প্লাস আইকনটা দেখতে পারতেছেন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে এই যে ইমেজেস, এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ইমেজগুলো আপলোড করে দিবেন। এখানে হচ্ছে আপনারা আপনাদের ইমেজটা আপলোড করে নেবেন, যেই ইমেজ দিয়ে আপনারা হচ্ছে ভিডিও বানাইতে চান। প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে আপলোড মিডিয়া অপশন, আপলোড মিডিয়া অপশনে ক্লিক করে আপনাদের ইমেজ আপলোড করবেন এবং ওই ইমেজটা থেকে কি ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন সেই প্রম্পটটা এখানে দিবেন। দেওয়ার পরে এইখানে এই যে অপশনটা আছে সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার হচ্ছে ভিডিও রেশিও কত চাচ্ছেন এটা সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি আমার ভিডিও রেশিওটা যেন রিলসের সাইজে হয়। তো আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম এবং এখান থেকে হচ্ছে আপনারা কোন মডেল চাচ্ছেন আপনারা চাইলে হচ্ছে সেটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে এন্টারে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনাদের ইমেজ থেকে ভিডিও হয়ে যাবে। আর যদি ডিরেক্টলি প্রম্পট থেকে ভিডিও বানাইতে চান তাহলে এখানে প্রম্পটটা দিবেন। প্রম্পট দেওয়ার পরে এখানে হচ্ছে সেটিংস থেকে আপনারা রেশিওটা সিলেক্ট করবেন, রেশিও সিলেক্ট করে সেভে দিবেন। সেভ দেওয়ার পর এখানে এন্টারে ক্লিক করবেন। অনেক সময় দেখবেন এই যে এন্টারের যে আইকনটা আছে এখানে কিন্তু রেড মার্ক হয়ে থাকতে পারে। রেড মার্ক হয়ে থাকার কারণ হচ্ছে আপনাদের ওই যে ডেইলি 50টা ক্রেডিট থাকে সেই ক্রেডিট লিমিটটা হয়তো শেষ হয়ে গেছে সেজন্য। আরেকটা সমস্যা হয় কি, আপনারা যে প্রম্পট দেন
ওই প্রম্পটে দেখা যায় অনেক সময় হচ্ছে বিভিন্ন বাচ্চাদের ক্যারেক্টার নিয়ে বিভিন্ন ভিডিও বানানোর চেষ্টা করেন। বিষয় নিয়ে যখন আমরা কোনো একটা ভিডিও বানাতে চাই বা কোনো একটা বাচ্চাকে নিয়ে যদি আমি ভিডিও বানাতে চাই বা এমন একটা ভিডিও যেখানে হচ্ছে কোনো একটা বাচ্চা থাকবে, এরকম ধরনের ভিডিওগুলো যদি আমরা জেনারেট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ওই বিষয়গুলো অনেক সময় গুগলের পলিসিকে ভায়োলেট করে, যার জন্য দেখা যায় তারা হচ্ছে সেই ভিডিওগুলো জেনারেট করে না এবং ক্রেডিটও নষ্ট হয়। আবার অনেক সময় দেখবেন হচ্ছে এখানে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন বা লগ ইন করবেন, আপনাদের হচ্ছে সামথিং ওয়েন্ট রং দেখাবে বা আপনাকে হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিতে পারে বা আপনাকে হচ্ছে সাময়িক সময়ের জন্য ভিডিও জেনারেট করতে দিবে না। তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, অন্য আরেকটা ব্রাউজার থেকে অন্য আরেকটা জিমেল দিয়ে আপনারা লগ ইন করে কাজ করবেন। তো দেখেন এখন সে আমাকে এখানে কি বলছে, would you like me to kick off this one video generation costing 15 credits? এখানে সে আমাকে বলতেছে যে আমি এই যে একটা ভিডিও জেনারেট করব, এই ভিডিও জেনারেশনের জন্য 15টা ক্রেডিট লাগবে। তো আমি কি চাচ্ছি 15টা ক্রেডিট খরচ করার জন্য? যদি আমি চাই তাহলে অ্যাপ্রুভ করব, যদি যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারি, যেহেতু আমি চাচ্ছি যে 15 ক্রেডিট খরচ করতে এই ভিডিওটার জন্য, তো আমি অ্যাপ্রুভই দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ভিডিও জেনারেট করতে একটু সময় নেবে, আমরা অপেক্ষা করি, আমাদের ভিডিওটা জেনারেট হতে থাকুক। আচ্ছা, তো দেখেন আমাদের ভিডিওটা প্রায় চলে আসছে, একটু সময় নিবে এখন। একটু ওয়েট করি আমরা। 24%, 26%, এটা আরেকটু সময় লাগবে। ভিডিও জেনারেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘন্টাখানিক সময়ও লেগে যায়। তো সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে, এছাড়া আসলে কিছু করার নাই। শুধুমাত্র গুগল ফ্লো দিয়েই যে এরকম ধরনের ভিডিও বানানো যায় বিষয়টা কিন্তু এমন না। গুগল ফ্লো ছাড়াও কিন্তু আরো কিছু ফ্রি টুলস আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা ক্যারেক্টারকে কথা বলাইতে পারবো। তা আপনারা যদি সেরকম ধরনের ভিডিও চান আমার থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে হচ্ছে আমি নেক্সটে সেই টুলস গুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আচ্ছা দেখেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি, আমরা একটু ওপেন করি, প্লে করে দেখি এখন। কারণ শুধু স্কিল থাকলেই হয় না, দরকার ভিজিবিলিটি, ভালো পোর্টফোলিও, শক্তিশালী প্রপোজাল আর নিজের ওপর কনফিডেন্স। আমি হচ্ছে আরেকবার আপনাদেরকে প্লে করে শোনাই। তোমার স্কিল আছে তবুও ক্লায়েন্ট আসে না, কারণ শুধু স্কিল থাকলেই হয় না, দরকার ভিজিবিলিটি, ভালো পোর্টফোলিও, শক্তিশালী প্রপোজাল আর নিজের ওপর কনফিডেন্স। দেখেন অনেক সুন্দর একটা ভিডিও কিন্তু সে আমাদেরকে জেনারেট করে দিছে। তো এরকম ধরনের ভিডিও যদি আপনারা বানাতে চান, ইজিলি আপনারা ফ্লো ইউজ করতে পারেন। তো দেখেন এখানে হচ্ছে আমার ভিডিওটা 10 সেকেন্ডের হয়েছে। আর ভিডিওর মধ্যে যে ওয়াটারমার্কটা আছে এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি? ওয়াটারমার্কটা আসলে অনেক টুলস আছে, সেগুলো দিয়ে রিমুভ করা যায়, বাট আমার থেকে মনে হয় আপনারা ডিরেক্টলি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে এটা হচ্ছে রিমুভ করতে পারেন। এখন হচ্ছে এই ভিডিওটাকে আমরা কিভাবে ডাউনলোড করব, এই যে উপরে দেখেন ডাউনলোডের আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আমরা হচ্ছে আমাদের ভিডিওটাকে ডাউনলোড করতে পারবো। দেখেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এই ভিডিওটার ওয়াটারমার্কটা আমরা কিভাবে রিমুভ করব, তো এটা ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা হচ্ছে ক্যানভাতে চলে যাব। আমি অলরেডি ক্যানভা হচ্ছে ওপেন করে রাখছি, ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে এসে আমাদের ভিডিওটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে ওয়াটারমার্কটা একটু আমরা দেখি এটা কোথায় আছে। ওয়াটারমার্ক হচ্ছে এই কর্নারে আছে। তো এই কর্নারে আমরা হচ্ছে আমাদের নিজেদের একটা লোগো বসায় দিতে পারি। এখানে আমি একটা কাজ করি, কোনো একটা আইকন দিয়ে দিই, আইকন দিয়ে দিই বা টেক্সট হচ্ছে অ্যাড করে দিই যেন বোঝা না যায়। আচ্ছা, এখানে আমি একটা টেক্সট অ্যাড করলাম ডাব্লিউ দিয়ে। এখন আমরা একটু ভিডিওটাকে প্লে করে দেখি। তোমার স্কিল আছে তবুও ক্লায়েন্ট আসে না, কারণ শুধু স্কিল থাকলেই হয় না, দরকার ভিজিবিলিটি, ভালো পোর্টফোলিও, শক্তিশালী প্রপোজাল আর নিজের ওপর কনফিডেন্স।
দেখেন এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না আমাদের ভিডিওতে কোনো প্রকার ওয়াটারমার্ক আছে। তো আপনারা চাইলে ইজিলি এইভাবেই নিজেদের ভিডিওর মধ্যে যে ওয়াটারমার্ক গুলো থাকে সেগুলোকে হাইড করে নিতে পারেন, অথবা আপনাদের লোগোটা অ্যাড করে নিতে পারেন। আর না হলে নেটে, ইন্টারনেটে অনেক রকমের টুলস আছে যেগুলোর মাধ্যমে ওয়াটারমার্ক রিমুভ করা যায়। কিন্তু ওইগুলোর মাধ্যমে আমরা যদি ওয়াটারমার্ক রিমুভ করি, অনেক সময় দেখা যায় কি আমাদের ভিডিওর মধ্যে হচ্ছে একটা ব্লারি ভাব চলে আসে। তো সেজন্য আপনারা হচ্ছে এইভাবে আপনাদের ভিডিওর ওয়াটারমার্কটা হাইড করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।